আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধে আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম, ব্যাম্বু জিলাপি। আর এই জিলাপি সাধারণত শাহি জিলাপি, সানার জিলাপি এর চেয়ে আকারে অনেকটা বড় হয়। আর এই জিলাপিটা আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারেন ইফতারিতে। মাত্র 5 মিনিটে ঝটপট আপনারা এই জিলাপিটা তৈরি করে ফেলতে পারেন, ব্যাম্বু জিলাপি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। তো চলুন, এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ নিব চাউলের গুঁড়া নিয়ে আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব এই উপকরণগুলা। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। এইবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। বেশি পানি ঢেলে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে ব্যাটারটা। এইবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব ইনো, 1 চা চামচ নিয়েছি, দিয়ে আমি ভালো করে কিন্তু এই ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। আর এই জিলাপির ব্যাটারটা যত ফেটানো হবে জিলাপি কিন্তু তত ফুলকো ফুলকো হবে, যে এরকম হবে ব্যাটারটা। তো এটা আমি সাইড করে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। এদিকে একটি কড়াইতে শিরার জন্য আমি 1 কাপ চিনি নেব আর হাফ কাপ পানি অ্যাড করে দেব। বেশি পানি দিলে এই শিরাটা জাল দিতেও কিন্তু অনেক সময় লাগে, এই জন্য। তো এখানে আমি কয়েক ফোঁটা মতো আমি লেবুর রস দিয়ে এই শিরাটা ভালো করে নেড়ে চেড়ে এরকম বলক তুলে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি এই শিরাটা কিন্তু এরকম চিটচিটে হবে, তখন আমি এই চুলাটা অফ করে দেব। আর এদিকে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এখন ঢাকনাটা উঠিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটু মিশিয়ে এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি। আর জিলাপি কতটুকু মোটা রাখবেন সে অনুযায়ী পাইপিং ব্যাগটা কেটে নেবেন। এদিকে আমি একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এবার আমি জিলাপির শেপগুলা দিয়ে দিচ্ছি যে এরকম করে। তো আমি এইভাবে জিলাপিগুলা তৈরি করে নেব। তো দেখেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এই জিলাপিতে আমি তেল ছিটিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেল থেকে উঠিয়ে যে শিরাটা তৈরি করেছিলাম ওই শিরার মধ্যে আমি দিয়ে দিব। এই শিরার মধ্যে আমি 1 মিনিট চুবিয়ে রাখবো, এই যে এইভাবে। তো দেখেন কত সুন্দর রস টেনে নিয়েছে আর কতটা লবণীয় হয়েছে। আমি এইভাবে সব জিলাপিগুলা শিরার মধ্যে দিয়ে সব তুলে নেব। তো আমি এই জিলাপি তুলে নিচ্ছি শিরার থেকে। একটি প্লেটে আমি তুলে দেখাচ্ছি, দেখেন কতটা রসালো হয়েছে। আর একটি জিলাপি আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তেল থেকে উঠিয়ে, কত সুন্দরভাবে রস টেনে নিয়েছে। এটাও আমি এখন তুলে নিচ্ছি একটি প্লেটে। আমি এইভাবে সব জিলাপিগুলা তৈরি করে নিব। আর এদিকে আমি জিলাপি তেলের মধ্যে দিয়েছিলাম, তো দেখেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে সব জিলাপিগুলো আমি তৈরি করে নিব। ব্যাম্বু জিলাপি দেখেন কতটা রসালো আর দেখতে কতটা লবণীয় হয়েছে। আমি সব জিলাপিগুলো দেখিয়ে দিচ্ছি। আর একটি জিলাপি আমি ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা রসালো আর কতটা মুচমুচে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম নতুন নতুন ভিডিও পেতে কতটা সুন্দর আর কতটা রসালো আমার এই ব্যাম্বু জিলাপি। আশা করি আমার এই ব্যাম্বু জিলাপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।